গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা। বঙ্গরিশাস্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত। সকালবেলায় তোমরা তো দেখেইছিলে আগের ব্লগে যে আমরা সকাল সকাল মন্দিরে এসেছিলাম পুজো দিতে। তারই প্রথম একটু ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর চার্লি এদিকে দুষ্টু করছে। আর আমরা কিন্তু খুব ভালোভাবে জগন্নাথ দর্শন করতে পেরেছি, প্লাস আমরা আনন্দবাজারে গিয়ে জগন্নাথের ভোগও নিয়েছিলাম। আর তারপরে চলে এলাম বাড়ি। বন্ধুরা, আমরা তো পুজো টুজো দিয়ে খুব ভালোভাবে মন্দির দর্শন করে, জগন্নাথ দর্শন করে, জগন্নাথের ভোগ খেলাম আনন্দবাজারে গিয়ে। মানে এত মনটা আমার ভালো হয়ে গেছিল। আসলে আমার চান্সই ছিল না যে মন্দিরের ভেতরে ঢুকতে পারবো। প্রথম কথা, সকালবেলায় এত লোকের ভিড়, এত মারাত্মক, আমি যে জগন্নাথকে দর্শন করতে পারবো এটাই আমি ভাবতে পারিনি। তো আমি দর্শন করে যখন খেতে বসেছি আমি পুরো কেঁদেই ফেলেছি, কারণ আমি এক্সপেক্ট করতে পারিনি যে আমি দর্শন করব, প্লাস আমার গোপালকে নিয়ে গেছিলাম, তো গোপালকেও দর্শন করিয়েছিল, জগন্নাথের ভোগ খেয়েছেও। তো এটার ব্যাপারটা হয়েছে যে আমরা যে রুমটায় ছিলাম, তো সেই রুমটা অলরেডি আজকের দিনের জন্য একজন বুকিং করেছিল, তো আমাদেরকে আবার একটা রুমে শিফট করেছে। সেই রুমটা হচ্ছে 2 BHK, আমরা তো 1 BHK বুক করেছিলাম, তো ওরা ওদের সুবিধার্থেই আমাদেরকে 2 BHK ফ্ল্যাটে ট্রান্সফার করেছে। তোমাদের একটু ফ্ল্যাটটা দেখাই। এই হচ্ছে ব্যালকনি, খুব সুন্দর, প্রত্যেকটা ফ্ল্যাট এত সুন্দর, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে এটা হচ্ছে ডাইনিং হলটা। এটা ডাইনিং হলটা এই যে খুব সুন্দর করে ডিজাইন করা, খুব ভালো। এখানে আমাদের লাগেজগুলো গোছানো হয়েছে, কেননা আমাদের তো আজকে রাতেই বেরিয়ে যাওয়ার রয়েছে। আর এখানে গোপুকে জগন্নাথ দেবের ওখান থেকে জগন্নাথের ভোগ এনে গোপুকে দেওয়া হয়েছে। আমার গোপু সোনা বসে বসে খাচ্ছে। আর এই দিকে এটা হচ্ছে ডাইনিং হলটা, এটা ডাইনিং হলটা। এখানে এই আমাদের এই খাবার দাবার, চার্লির খাবার টাবার রয়েছে। আর এই হচ্ছে কিচেন রুমটা, এই হচ্ছে কিচেন রুম, খুব সুন্দর। এদের সমস্ত কিছু ডেকোরেটেড করা এত সুন্দর করে। আর 2 BHK যেহেতু, 2টো বেডরুম রয়েছে, হাজব্যান্ড শুয়ে রয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে বেডরুমটা, এই হচ্ছে বেডরুম। আর এই হচ্ছে আলমারি। প্রত্যেকটা বেডরুমের সাথে একটা করে বাথরুম, ওয়াশরুম অ্যাটাচ করা। এই ওয়াশরুমটা এই বেডরুমের সাথে অ্যাটাচ করা বেডরুমটা। আর একটা হচ্ছে পাশেই বেডরুম। আর এদিকে দেখো আমাদের চার্লি শুধু দরজার ফাঁক দিয়ে কেউ যাতায়াত করলেই চেঁচাচ্ছে। আর এদিকে একটা ওয়াশরুম, এইটা একটা ওয়াশরুম, এর সাথে এই বেডরুমটা অ্যাটাচ করা। এই যে এই বেডরুমটা মা শুয়ে আছে, এই যে এখানেও এসি রয়েছে, সব রয়েছে, তোমরা এসি চালাতে পারো, সমস্ত কিছু ব্যবস্থা করা রয়েছে। এটা একটু ছোট ওই বেডরুমের থেকে, কিন্তু সবকটাই দুজন শোয়ার মতন বেড করা রয়েছে। তো এই হচ্ছে রুম। তো এই রুমে আমরা আজকে আছি। রাতে ট্রেন আমাদের হচ্ছে, রাতে ট্রেন 10:30টায়। তো এখন তো রয়েছি। তারপর চার্লির যে পেটের যে ইয়েটা ছিল, ওর ওই কি যেন ওটা হেলথ সার্টিফিকেটটা, যেটার জন্য কালকে এত হয়রানি হতে হয়েছে, তো আলটিমেট আমরা ওই সার্টিফিকেট কালেক্ট করে নিয়েছি অনলাইনে। আমাদের এখানকার ডাক্তার, আমার চার্লির যে ডাক্তার, সেই ডাক্তারের সাথে এইখানকার ডাক্তারের যোগাযোগ রয়েছে, কারণ উনি তো, আমি বললামই, উনি সরকারি হাসপাতালের ডাক্তার, তো ওনার সমস্ত এলাকায় পরিচিত রয়েছে। তো উনি ব্যবস্থাটা পুরোটা করিয়ে দিয়েছেন। তো ও এখানকার ডাক্তার আবার একটা হেলথ সার্টিফিকেট বানিয়ে আমাদের অনলাইনে পাঠিয়ে দিয়েছে। ওটা আমার হাজবেন্ড গিয়ে প্রিন্ট আউট বার করে নিয়েছে, আরো যা যা ডকুমেন্টস লাগবে সব জেরক্স করে নিয়েছে। তো ওই করে এখন আমরা লাগেজ ফাগেজ গুছিয়ে একটু রেস্ট নিচ্ছি। আর আমাদের লাঞ্চের জন্য অর্ডার দেওয়া হয়েছে, তো লাঞ্চটা আসবে যখন, তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। বিকেলে বেরোবো, একটু সমুদ্রের ধারও ঘুরবো, সন্ধ্যেবেলায় ঘুরে টুরে আমরা একেবারে রাতের দিকে এখান থেকে বেরোবো। তো যাই হোক, চলো দেখতে থাকো আজকের ব্লগটাও। বন্ধুরা, এই আমাদের লাঞ্চ অর্ডার দিয়েছিলাম, লাঞ্চটা চলে এসেছে। তো একে একে আমি এবার সার্ভ করে দিচ্ছি সবাইকে।
ও আজকে থালি সিস্টেমে আজকে এরকম দিয়েছে মা, কালকে তো পাতায় পাতায় দিয়েছিল। তো আমরা এক থালি অর্ডার করেছিলাম। এটা রেখে দাও, লাগবে পরে, আমাদের রাতে খেতে লাগবে। রাতে খেতে লাগবে আমাদের। এই 3টে পাতা রেখে দাও। হ্যাঁ রেখে দাও, ওটা চাপা দিয়ে রেখে দাও, জলের বোতল দিয়ে চাপা দিয়ে রাখো, পরে আমি ইয়ে করছি। আচ্ছা এই সিলটা খুলছি। মাম্মা তোমার জন্য এসছে তো, হ্যাঁ তোমার জন্য চিকুন এসছে। আমাদের চার্লির জন্য অর্ডার দিয়েছি খাবার, ওর জন্য বলেই দিয়েছিলাম যে ওর চিকেনটা আলাদা করে নুন হলুদ গোলমরিচ দিয়ে সেদ্ধ করে দিতে, আর ওরা ঠিক সেভাবেই যত্ন করে কালকেও দিয়েছিল, আজকেও দিয়েছে। এই থালিটা দেখা, এই হচ্ছে থালি। এটা ভাজা আছে, এইটা ডালটা ঢেলে নিতে হবে ভাতে। এটা একটা বাঁধাকপির তরকারি, কালকে ফুলকপির তরকারি দিয়েছিল, ডিমের ঝোল। এইটাও খুলে নিচ্ছি। এবার চার্লির জন্য, চার্লি দেখো, চার্লি দাঁড়িয়ে পড়েছে, ও বুঝে গেছে ওর চিকুন চলে এসছে। চার্লির চিকুন খাবে তো। আজকে সব পাঁচরা দিয়েছে, কালকেরটা ভালো ছিল, লেগ পিস দিয়েছিল। না না বেশি ঝোল খায় না তো, আরে চিকেনের পিসগুলো ছোট হয়ে গেছে। এই দুষ্টুমি করছিস কেন চার্লি? ওই দেখো কাণ্ড। আয় 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 খাবি আয়, যখনই ডাকি চলে আসে। আয় এনে ওকে কোথায় দিই? ওকে এই জায়গাটায় দিই। আসো এই দেখো, এটা হচ্ছে আমার থালি। আমি মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিলাম, তো এইটা আমার থালি। বন্ধুরা আমরা এখন বেরিয়ে গেছি সমুদ্রের ধার ঘুরতে বিকেল বেলায়। ও সরি, এইবার তো আজ্ঞা চলো চলো চলো, আমরা সমুদ্রে আর বিরক্ত হবে না। চলো তুমি চলো, তুমি চলো। হ্যাঁ দেখে দেখে হাঁটো। কই মা তুমি নৌকোতে আছো? ওলে বাবালে নৌকোতে আছো তুমি? নৌকোতে আছে তো, চার্লি সমুদ্র সমুদ্র। চলো চলো চলো। না না একটুখানি জল খান, একটু পায়ে লাগাবে না। আজকে কিন্তু আওয়াজটাও দারুণ আসছে সমুদ্রের, জলের ইয়েটা ভালো লাগে, দারুণ আসছে। একটুখানি পাটা দেওয়া হবে না? এত দূর এলে একটু জাস্ট কাছ থেকে পাপা ভিজাতে ভালো লাগে। একটু দাঁড়িয়ে আছি, ঢেউটা দেখ না, ঢেউটা দেখেই মজা। ও যেতে চাইছে, ও একটু তো এগিয়ে নিয়ে যা রে বাবা, কাছাকাছি ফেনাগুলো আসবে। কি রে বাবা,
ও বাবা কি আমাকে ফেলে দিচ্ছে। তোর মোবাইল দিয়ে আমার ভিডিও হচ্ছে। এই জল দেখে না কেন রে? দেখতে বুঝতে পারছে না নাকি? না, অত বড় মহাসমুদ্রকে বোঝা কি সহজ? ওই দেখ কত এইবার দেখেছে, এবার তাকিয়ে। এই 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 কি আসছে এটা? এই এতক্ষণে ওর চোখে পড়েছে, এই চোখে পড়েছে। এটা আসবে 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 আসবে। ও এখানটা আমি জুতোটা খুলে একটু পাটা ভিজাচ্ছি হালকা করে। জুতো নিয়ে না না না, বালি তো ধরে রাখ। প্যান্ট ট্যান্ট সব ভিজে যাবে কিন্তু। ওই দেখ ও জল থেকে লাফাচ্ছে। হ্যাঁ ওই দেখ জল থেকে লাফিয়ে চলে যাচ্ছে, আমাকে কামড়াচ্ছে। ও আনন্দের চোটে কামড়ে দিচ্ছে। এই শক্ত করে ধরে রাখো। ওপরে কত দূরে আসছে, আমরা কোথাও খেলতাম ওখানে। হ্যাঁ বাড়ছে আসছে। হ্যাঁ জোয়ার আসছে মনে হয়। এইরকম কেউ না দেখে দেখতে হলে অফ সাইডে এসে বসতে হবে, বাজার সাইডে বসলাম। হ্যাঁ আর ওইসব জায়গাগুলো ওই যে কি জানো ওটা, হ্যাঁ ভিড়ে ভিড়, কোনো আনন্দই করা যাচ্ছে না। এই জায়গাটা হচ্ছে ফাঁকা, বেশ সুন্দর লাগছে। এটা লাইফ গার্ড, বুঝতে হুম হ্যাঁ একটু এগিয়ে যাই। হ্যাঁ
দেখছে আবার পিছন ঘুরে আমরা আসছি নাকি। ওর মুখে একটা চায়ের কাপ পরিয়ে দাও তো। চলো চলো চলো, দাঁড়া এদিকটা হয়ে গেল। সন্তু, তুমি পাপার কোলে কি করছো? পাপার কোলে বসে আছে, এখন আমরা চাটা খাচ্ছি। হ্যাঁ আবার হ্যাঁ। মা কোথায়? এই যে চা খাচ্ছে মা। আর এদিকে আমিও চলে এলাম গজার দোকানে। তো ঘিয়ে ভাজা গজা বেশ কিছুটা নিয়ে নিলাম। আর গজার দোকান এলেই বেশ হেভি লাগে দেখতে, গজাগুলো এত সুন্দর সাজানো থাকে। তো যাই হোক, গজা টজা নিয়ে এরপর আমরা চলে আসছি ওখানকারই একটা স্ট্রিট ফুডে। তো এই দোকান থেকে আজকে আর আমরা ওই রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিইনি, মানে হোটেল থেকে। তো আমরা এই স্ট্রিট ফুডটা দেখে আমরা একটু ভাবলাম যে বসে খেয়ে যাই। তো সন্ধেবেলায় একটু এগরোল অর্ডার দিয়েছি, তো এগরোল খেয়ে নেব আমরা। আর এদিকে রাতের ডিনারটাও নিয়ে নেব, কেননা একেবারে ট্রেনে উঠে আমরা ডিনারটা করব। আর এদিকে চার্লি দেখো মোটে নামতে চাইছে না, ও ওখানে কোলেই বসবে। তো যাই হোক, তো এদিকে আমরা খাবার দাবারগুলো সব অর্ডার দিয়ে দিচ্ছি, কে কী নেওয়া হবে সব ডিসাইড করা হচ্ছে। তো এই হচ্ছে দোকানটা, তো এখান থেকে আমরা খাবার টাবারগুলো অর্ডার করছি। তো নিয়ে নেব অনেক কিছু রাতের ডিনারের জন্য। আর এই দেখো ফাইনালি রোল টোল চলে এসছে। বেশি হয়ে গেলে চাপ হয়ে যেত। এদিকে আমরা ওয়েট করছি খাবারের জন্য। আর এদিকে আমাদের চার্লির কিন্তু যথেষ্ট ঘুম পেয়ে যাচ্ছে, ও তাই ওর পাপার কোলে বসেছে আর ভাত আর মাথাটা টেবিলে দিয়ে রেখেছে। আর আস্তে আস্তে না বারবার ঝিমিয়ে পড়ছে, বারবার ঘুমিয়ে পড়ছে। মানে প্রচুর হাঁটা হয়েছে না সমুদ্রের ধারে, ওর মানে খুব ঘুম পেয়ে যাচ্ছে। তাই জন্য ওর ঘুম পেয়ে যাওয়ার ইয়েটা এত সুন্দর লাগছে, টেবিলের মধ্যে হাত দিয়ে কি সুন্দর শুয়ে পড়ছে। তো সেই জন্য আমিও একটু তুললাম। আর তার মধ্যে আমার মা অলরেডি মোবাইল নিয়ে আমার ভিডিও দেখতে স্টার্ট করে দিয়েছে। কারোর আর মন মানছে না, মানে ভিডিও দিয়ে দিয়েছি, সে মা সবার আগে দেখবে। বন্ধুরা, মোটামুটি আমাদের লাগেজ রেডি হয়ে গেছে, এই লাগেজ গোছানো কমপ্লিট। তো এবার আমরা বেরোবো। ঘড়িতে মোটামুটি 8:30 বাজতেই যায় রাত্রি। তো 8:30টায় বেরিয়ে যাব। আমাদের 10:40-এ ট্রেন, কিন্তু ওই চার্লির টিকিটটা বানাতে হবে পার্সেল অফিসে গিয়ে। তো তাই আমরা একটু আগেই বেরোচ্ছি, 8:30 নাগাদ বেরিয়ে যাব। 9:30 নাগাদ হয়ে যাবে সবকিছু। তো ব্যাস, তারপরে ট্রেনে উঠবো। চলো তাহলে দেখতে থাকো। বন্ধুরা, আজকে আমাদের অনেক দেরিতে ট্রেনটা মানে ছেড়েছে। 10:40-এ ট্রেনটা ছিল, 11:30টায় এসছে। মানে অনেকক্ষণ আমরা ওয়েট করেছি। চার্লি তো পুরো টায়ার্ড ছিল। তো আমরা জাস্ট উঠে হাত মুখ ধুয়েই আমরা খেতে বসে গেছি। এদিকে আগে চার্লিকে খাইয়েছি, কেন প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিল অতক্ষণ ধরে স্টেশনে ওয়েট করতে করতে। তো আগে চার্লিকে খাইয়ে দেখো চার্লি পুরো ঘুমাচ্ছে, মানে ও এতটাই টায়ার্ড হয়ে গেছে। ওকে জাস্ট এসে ওকে এক বাটি জল খাইয়েছি, স্যারেলাক খাইয়ে দিয়েছি, ও পুরো ঘুমিয়ে গেছে, আর ও আর নেই নিজের মধ্যে।
আর এদিকে আমরা খেতে বসে গেছি। আমরা তো ওখান থেকেই কিনে নিয়েছিলাম হচ্ছে চাউমিন, লাচ্ছা পরাঠা, তারপর চিকেন মাঞ্চুরিয়ান, মাশরুম, তো মাশরুম মাঞ্চুরিয়ান এসব কিনেছিলাম। তো ওইগুলোই এখন খাওয়া দাওয়া চলছে। তো আপাতত অনেক রাত হয়ে গেছে, তো আমরা শুয়েই পড়বো। তারপরে সেই যখন সকালবেলায় আবার উঠবো তখন তোমাদের সাথে কথা হবে। আমরা এখন কি খাচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, এদিকে লাচ্ছা পরাঠা, চিকেন মাঞ্চুরিয়ান আর হচ্ছে চাউমিন, আর ও হচ্ছে মাশরুম দিয়ে চাউমিন লাচ্ছা পরাঠা খাচ্ছে আর চাউমিন খাচ্ছে। আর এদিকে এদিকে মা হচ্ছে এই চিকেন মাঞ্চুরিয়ান আর লাচ্ছা পরাঠা খাচ্ছে। আর চার্লি আমাদের ঘুমোচ্ছে। এমা, চার্লির লোমের ওপরে একটা পরোটার টুকরো। হ্যাঁ, এখন হাত দিতে হবে না। চলো তাহলে বন্ধুরা, আবার সকালবেলায় উঠে কথা হবে, কারণ এখন আমরা খুবই টায়ার্ড। আর খেয়ে দিয়ে আমরা জাস্ট ঘুমিয়ে পড়বো, আর আমাদেরও শরীরে আর দিচ্ছে না। চলো তাহলে। চাল্লু, কি দেখছো চাল্লু? রাস্তা দেখছে। ও ভাবছে জানলা দিয়ে এগুলোও দেখা যায় নাকি। এতক্ষণ তো দেখিনি, সারা রাত তো ঘরের মতন লাগছিল। বাইরে কি করে এলো দেখছিস? কত কি তো কি দেখছি। সকালবেলায় বন্ধুরা একটু ডিস্টার্ব করেনি, ও সারা রাত আমাদের মাঝে শুয়েছিল। সারা রাত এক ফোঁটা ডিস্টার্ব করেনি, সিটের মধ্যে একদম গুটি সুটি মেরে ঘুমিয়েছিল, একটুও ডিস্টার্ব করেনি। এতক্ষণও ঘুমাচ্ছিল, আর আমি একটু পর্দাটা সরিয়ে দেখতে চেষ্টা করলাম যে ও কি করে রিয়াকশনটা। স্টেশনটায় অনেক লোক দেখে তখন চেঁচাচ্ছিল, তারপর এখন চুপ করে দেখছে বাইরেটা। ও ভাবছে আরো আরো কিছু এক্সপিরিয়েন্স করাও বাকি আছে। দেখছো মা, কত সুন্দর সকাল সকাল কত কি দেখা যায়। তুমি তো ঘুমিয়েই কাটিয়ে দিচ্ছিলে। দেখছো কত সুন্দর জিনিস। কি দেখছে? আমার বালিশে মাথা রেখে, পা রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কি দেখছে চার্লি এখন? ধানি জমি দেখছে। চলো চলো। আচ্ছা আচ্ছা, দেখতেন দিদা আছে এখানে।
তো ফাইনালি আমরা সকাল বেজে গেছিলো প্রায় 11টা, নামতে নামতে সাঁতরাগাছিতেই ট্রেন দাঁড়িয়ে গেছিলো, শালিমার অবধি আর যায়নি। তো আমরা সাঁতরাগাছিতেই নেমে পড়েছিলাম, নেমে একটা ট্যাক্সি বুক করে নিয়েছিলাম টিকিট কাউন্টার থেকেই, দিয়ে ওই ট্যাক্সি করে চলে যাচ্ছি চার্লি আমরা সবাই মিলে ঘরে। ব্যাস সমুদ্র, পুরী, সমস্ত কিছুর স্মৃতি মনের মধ্যে নিয়ে একেবারে টায়ার্ড শরীর নিয়ে সবাই মিলে এখন ঘরে যাচ্ছি। তো ফাইনালি আমরা ঘরে এসেই প্রথমেই চার্লিকে স্নান করিয়ে দিচ্ছে আমার বর, কেননা ও এত বালি ধুলো ঘেটেছে, রাস্তায় বাইরে ছিল, তাই ভালো করে চান করিয়ে দেওয়া হচ্ছে। আর এখন দেখো দুজনে মিলে ঘুমাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধি শেষ করব। আমাদের পুরী ভ্রমণ তোমাদের যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো, টাটা।